নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 100 দিনে শ্রমিকদের বকেয়া মেটাবে রাজ্য। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে সরাসরি টাকা। বঞ্চনার অভিযোগে ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। গ্রামের গরিব মানুষের বড় ভরসা 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা অনেক দিন ধরে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। বকেয়া আদায়ে কলকাতা থেকে দিল্লি বারে বারে ধর্ণা দিয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া টাকা দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। একাধিকবার ডেডলাইন দিয়েছেন মমতা, কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি কেন্দ্র। শেষমেশ শনিবার বঞ্চনা অভিযোগে ধর্ণার দ্বিতীয় দিনে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজে 21 লক্ষ শ্রমিকের টাকা মেটাবে রাজ্য সরকারই। সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে শ্রমিকদের মজুরি। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। 100 দিনের কাজের মোট প্রাপক 21,75,487 জন। 100 দিনের কাজের মোট বকেয়া টাকা 6,911 কোটি। মোট 25 মাসের টাকা বকেয়া রয়েছে। এই টাকাই এবার রাজ্য সরকার মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতেই রেড রোডের ধর্ণাস্থলে শুরু সেলিব্রেশন। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। খুবই খুশি আমরা, যদি আমাদেরকে টাকাগুলো দেয় 100 দিনকের। না, এতদিন ধরে টাকা দেয় নাই প্রধানমন্ত্রী। আমরা দিদিকে ধন্যবাদ জানাবো। পশ্চিমবাংলার মানুষ সাধারণত গরিব মানুষের কথা মাথায় রেখে উনি সংগ্রাম করে মোটামুটি নিজস্ব টাকা ফান্ড থেকে টাকা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন। এই জন্য আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত অনেক দিন ধরে চলছে। 23শে পঞ্চায়েত ভোটের আগে থেকেই বঞ্চনা ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল। পঞ্চায়েতের পর লোকসভা ভোটেও এই বঞ্চনাকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলতে চাইছে রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। 21-এর ভোটে জিততে না পেরে 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার, যাতে বাংলাকে হাতে মারা যায়। উল্টো দিকে বিজেপির দাবি, তৃণমূল নেতারা সরকারি টাকা নিজেদের পকেটে ভরেন, খরচের হিসেব দিতে পারে না রাজ্য সরকার, তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কিন্তু পঞ্চায়েত ভোটের ফলাফলেই স্পষ্ট হয় বিজেপির সেসব যুক্তি খুব একটা কাজে আসেনি। এবার 24-এর ভোটের আগে 100 দিনের শ্রমিকদের টাকা রাজ্যই দেবে বলে ঘোষণা করলেন মমতা, যা লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 21 লক্ষ পরিবারের কাছে টাকাটা আসা, এটা লোকসভা ভোটের আগে একদিকে যেমন আমরা টাকাটা দিয়ে দিলাম, তোমরা টাকাটা পেলে এবং আমাদের কাছ থেকে পেলে, অন্যদিকে বিজেপি দিল না তোমাদের। এই দুটি জিনিস করা একই সঙ্গে একই স্ট্রোকে, এই দুটি যাকে বলে অ্যাঙ্কিলে দুটি পাখি মারা। সাধারণ মানুষ কিন্তু যাদের প্রাপ্য টাকা, তাদের কাছে কিন্তু টাকা পাওয়াটা খুব জরুরি। 100 দিন সহ বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা বন্ধ। বঞ্চনার অভিযোগে দুদিন ধরে ধর্ণায় মমতা। 100 দিনের বকেয়া তো মেটাবে রাজ্য সরকার। কেন্দ্রের টাকা বন্ধের জেরে যারা আবাসের বাড়ি পাননি তাদের কি হবে? আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো, বিশ্বাস রাখবেন। নিউজ 18 বাংলা।